যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল অফিস স্থাপনের ডিসিশন হয়েছে। এটা ওদের পুরো কাজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এটা পুরো কাজটা যেন অনলাইনে তারা যেন পুরো সার্ভিসটা দিতে পারে, সেটা সক্ষমতা মানে এটা ওপেন করার সাথে সাথে যেন থাকে সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। আর অন্যান্য যেগুলো ছিল যে সেবা সহজীকরণ ও দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান হয়রানিমূলক প্রথা ও পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হয়েছে। আর আজকে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদন হয়েছে। এটা মূলত হচ্ছে যে আমাদের যে টাউন প্ল্যানিং এর সাথে এটা জড়িত, আমাদের মানে এই যে স্পেশাল যেটা প্ল্যানিং সেটা যাতে এনভায়রনমেন্ট রেগুলেশন গুলো মেনে চলে এবং এই সংক্রান্ত গ্লোবাল যেগুলো কনভেনশন আছে সেই কনভেনশনের সাথে এটা যাতে অ্যালাইনমেন্ট থাকে, সেই জন্য এটা আজকে পাস হয়েছে। এটা আপাতত নীতিগত অনুমোদন হয়েছে। এটা আগামী সপ্তাহে আবার এটাকে নতুন করে সাবমিট করা হবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। আজকে আমাদের কমার্স এবং সিভিল এভিয়েশন অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন এয়ারপোর্টের আগুনের পরে যে আপডেট দিয়েছেন, উনি বলেছেন যে এয়ারপোর্টের কার্যক্রম এখন কার্গো এবং ফ্লাইট অপারেশন পুরোটাই এখন নরমাল, এবং তারপরেও এয়ারপোর্টে যে একটা বিল্ডিং কার্গোর যে বিল্ডিংটা অগ্নিদগ্ধ হয়েছে এটা কিভাবে চালু করা যায় সেটার জন্য ওনারা কাজ করছেন। আজকে বুয়েটের একজন এক্সপার্ট ডক্টর ফখরুল আমিন এটা ইন্সপেক্ট করবেন, ওনার নেতৃত্বে একটা টিম ইন্সপেক্ট করে দেখবেন যে এটাকে কত দ্রুত এই কার্গো এই বিল্ডিংটাকে ইউজ করা যায়। আর এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড, আপনি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী, স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। আর এছাড়া আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এক সপ্তাহ ফায়ার প্রিপারেশনের জন্য, ফায়ার সেফটির জন্য একটা সপ্তাহ সবাইকে ডেডিকেট করার জন্য, যাতে একটা সপ্তাহ ডিক্লেয়ার করা হয় যে এটা ওই পুরো সপ্তাহটা বাংলাদেশের যত প্রাইভেট এবং পাবলিক প্রতিষ্ঠান আছে তারা তাদের যে ফায়ার প্রিপারেশনটা ওরা চেক করবে এবং দেখবে যে কোনো ফায়ার রিলেটেড কোনো শর্টকামিংস আছে কিনা, কোনো ধরনের সেফটি রিলেটেড কোনো ধরনের কোনো ল্যাকিংস আছে কিনা সেটা তারা দেখবে। এটার জন্য উনি আহ্বান করেছেন এবং এই বিষয়ে অলরেডি অ্যাডভাইজারদেরকে উনি নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত সরকারি যেগুলো প্রতিষ্ঠান তাদেরকে এটা অলরেডি এই ফায়ার সেফটি বিষয়টা তারা যেন নিজেরা তাদের প্রিপারেডনেসটা তারা যেন চেক করে। আর আজকে এই ইলেকশনের প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হচ্ছে। ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে। এটা লিগালি কতটুক এটা করা যায়, কিভাবে যিনি বডি ক্যাম করবেন উনি কোথায় অপারেট করবেন সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো ইলেকশনের প্রিপারেশন নিয়ে একটা বড় দীর্ঘ আলোচনা হয়েছে এবং প্রয়োজনে ড্রোন ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।